ছিলাম আর কি। সো জীবনটা আসলে আপনি যেভাবে চিন্তা করেন সেভাবে না। দুনিয়াতে এখন টেকনোলজি চলে আসছে, মানুষ এখন আগের থেকে অনেক অ্যাক্সেসিবল হয়ে গেছে। আপনার মনে খালি কোশ্চেন যে ভাই আমার সাথে কেন বারবার এগুলো হইছে বা আমি কেন এরকম শিকার হইছি? আপনি শিকার হয়েছেন এই কারণে হইছেন, কারণ হচ্ছে যে আপনার এখন সব কিছু অ্যাভেলেবেল। আগে একটা সময় ছিল যে ৬ মাস লাগতো শুধু একটা মেয়েকে কনভিন্স করতে। ৬ মাস লাগতো একটা ছেলের সাথে সম্পর্ক ডেভেলপ করতে। এখন ইনবক্সে একটা মেয়েকে ১০টা ছেলে নক করে, একটা ছেলেকে অ্যাটলিস্ট ২টা মেয়ে মেসেজ দেয়। হ্যাঁ? আগে তো এরকম ছিল না। তো এই যে অনেক অ্যাভেলেবিলিটি, এটাই মানুষকে এক ধরনের মানে ভুল করতে প্রলুব্ধ করে। হ্যাঁ? নোংরামি করতে প্রলুব্ধ করে। তো এটাই আর কি। আপনার সাথে যেটা হয়েছে সেটা খুবই দুঃখজনক। তা আপনার সাথে না, আমার সাথেও হয়েছে, সবার সাথে হয়েছে। তো এইসব অমানুষের বাচ্চাদের জন্য আপনি কষ্ট পাচ্ছেন, হ্যাঁ? কিন্তু বিশ্বাস করেন, আপনি দুঃখটা থাকবে, না পাওয়ার দুঃখ তো থাকবে, তাই না? এখন আপনি কি করবেন? তাকে আপনি চাইছেন, আপনি তাকে পান নাই। সে আপনাকে প্রচণ্ড আঘাত দিছে। আপনি ২টা আঘাত পাইছেন। তাকে না পেয়ে আঘাত পাইছেন, তার অবহেলাতে আঘাত পাইছেন, হ্যাঁ? তো এই ২টা জিনিস আপনাকে কোনোভাবেই মানে মানতে কষ্ট হচ্ছে যে ভাই আমি তো অনেক কিছু করলাম, তাহলে তুই তারপর কেন আমার হইলি না? আরেকটা হলো ভাই তোরে আমার চেয়ে বেশি দুনিয়াতে কেউ চায় নাই, তাই তারপরও কেন তুই মানে আমার অবহেলা করলি? এইটা যে কি লেভেলের দুঃখ, যে কী রে ভাই! অথচ দেখবেন যে আপনার ১০ ভাগের ১ ভাগও করে নাই, ওই সব টোকাই কিসিমের লোকের জন্য সে বহুত এফোর্ট দিবে। হ্যাঁ, এসব বস্তির বাচ্চাদের জন্য আপনি কষ্ট পাইতেছেন। তো এরা কখনো ভালো থাকে কিনা এটা নিয়ে পরে একদিন আলাপ করব। বাট আজকের বিষয়টা হচ্ছে এইটাই, যে কেউ এত ব্যস্ত থাকে না। আপনার সাথে যা করছে সব ভাওতামি করছে। হ্যাঁ? আপনি যদি এখনও আশায় থাকেন যে সারাদিন ব্যস্ত থাকে, হয়তো একটা মেসেজ দিবে, স্ক্রিনের দিকে তাকায় থাকেন, এটা ভুল ধারণা। সে ব্যস্ত না, বরং আপনি তার টাইম টেবিল অনুযায়ী চলতেছেন তো, যে ১০টা বাজে মেসেজ দেয়, ১১টা বাজে তাকে ফোনে পাওয়া যায়। ওই টাইমটা সে শুধু রাখে আপনার সাথে গেম খেলার জন্য। যেই টাইমে ওরে একটু হালকা আদার দিমু, হ্যাঁ? তো অমানুষের বাচ্চাটা কিন্তু আপনার করে না। সে কিন্তু অন্য, আপনি ভাবতেছেন যে রাত ১০টা বাজে ফ্রি, সে সন্ধ্যা ৭টা থেকে ফ্রি। সন্ধ্যা ৭টা থেকেই সে নষ্টামি করতেছে, নোংরামি করতেছে, অসভ্যতামি করে বেড়াচ্ছে, হ্যাঁ? বরং আপনি যখন ১০টা থেকে নক করতেছেন, অলরেডি ৩ ঘন্টা তার নোংরামি শেষ। তখন সে ব্যস্ততা, সে বিরক্ত, সে টায়ার্ড, সে কথা বলতে আর পারবে না। কারণ সে অলরেডি ১২ ভাতারি করে ফেলছে। হ্যাঁ? সো এটাই আর কি। সেরকম চরিত্রহীন, হ্যাঁ, দুশ্চরিত্রা অমানুষের বাচ্চাদের জন্য সাফার করেন না। হ্যাঁ? এই বাস্টার্ডগুলা পৃথিবীতে আসে হচ্ছে পরিবেশ নষ্ট করার জন্য। এদেরকে সাথে সংসার করলে আপনার সন্তান হবে সন্ত্রাসী, জঙ্গি, হ্যাঁ, টোকাই, ফ্রাস্ট্রেটেড, হ্যাঁ? আপনি আপনি আপনার এইচআইভি হবে, হ্যাঁ? আপনার ক্যান্সার হবে। কারণ এই অমানুষের বাচ্চাগুলো তো সব হইল একটা শুয়ার। তো এই শুয়ারের জন্য আপনি কেন সাফার করবেন? হ্যাঁ? সো টেক দিস পেইন অ্যাজ ইউর প্রাইড, যে ওর মতো চরিত্রহীন অমানুষের বাচ্চা আপনার লাইফে নাই। আপনি এখন অ্যাটলিস্ট বুঝতেছেন, হ্যাঁ? আপনি দেখেন সে কী করতেছে, দেখার দরকার নাই। আপনি অলরেডি বুঝেন যে শয়তানের জাতগুলো কী করতে পারে। ঠিক আছে? সো এটা মাথায় রাখবেন যে এই অজাত কুজাতের জন্য অত কষ্ট পাওয়া যাবে না।